দোয়া করছি, দোয়া কবুল করছেন আল্লাহ তাআলা, আমরা হতাশ হয়ে যাই। আমরা অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু যেগুলো আমরা সহসাই পাই না, পেয়ে থাকি না, তাতে আমাদের মনে অনেক হীনমন্যতা কাজ করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য ইহকালীন জীবন এবং পরকালীন জীবন ভালো চান। একমাত্র ভালো চাওয়ার মালিক আল্লাহ তাআলা, যিনি মানুষের ভালো রাখার জন্য, মানুষ যেন ভালো থাকে ইহকালীন এবং পরকালীন জীবন, এই জন্য সকল ধরনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষের ভালো চায় না, সন্তানের ভালো বাবা মা চাইতে পারে না অনেক সময়, বাবা মার ভালো সন্তান অনেক সময় চাইতে পারে না, ভাই ভাইয়ের ভালো চায় না, স্ত্রী তার স্বামীর ভালো চায় না অনেক সময়, স্বামী তার স্ত্রীর ভালো চায় না অনেক সময়। কিন্তু আল্লাহ তাআলা টোটাল সময় মানুষের ভালো চান, মানুষের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করতে চান। কিন্তু আমরা এই দোয়া কবুলের জন্য যতগুলো কন্ডিশন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আছে, ওই কন্ডিশনগুলো আমরা ফিল আপ করি কিনা। দোয়া কবুলের পূর্ব শর্তর মাঝে একটা এমন হতে পারে যে আমাকে হালাল রুজি খেতে হবে, হালাল ইনকাম আমাকে করতে হবে। যদি হালাল ইনকাম হয়ে থাকে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আপনি জীবন যাপন করে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। হ্যাঁ, তবে অনেক দোয়া আমরা করি, যেই দোয়াগুলো আমরা দুনিয়াতে আমরা ফলাফল পেতে চাই, কিন্তু এই দোয়াগুলো আল্লাহ তাআলা তাৎক্ষণিক কবুল করেন না। এটা এই কারণে হতে পারে যে আল্লাহ তাআলা আমার ভালোর জন্য এই সময় দোয়াটা কবুল করলে আমার খারাপ হবে, অকল্যাণ হবে, এজন্য হয়তো আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করেন না, বিলম্বে দোয়াটাকে কবুল করেন, দেরিতে। আবার এমনও হতে পারে যে অনেক দোয়াগুলো আমরা করি, কিন্তু আল্লাহ তাআলা দেরিতেও কবুল করতে নাও পারেন। এর মানে কি এই যে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করছেন না? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করছেন। এর বিনিময় আপনি পরকালে পাবেন। হাদিস শরীফে এসেছে যে আপনি অনেক দোয়া করবেন, এই দোয়াগুলোর মাঝে কিছু কিছু দোয়া আল্লাহ কবুল করবেন ইহকালীন জীবনে, আর পরকালীন জীবনে প্রত্যেকটা দোয়ার বিনিময় আল্লাহ তাআলা দিবেন, এবং আপনাকে বলে বলে দিবেন যে তুমি এই দোয়া করেছিলা, এই দোয়াটা আমি কবুল করি নাই, এজন্য এই প্রতিদান তোমার জন্য রেখেছি। এই দোয়া করেছিলা, এটা আমি দুনিয়াতে কবুল করি নাই, কিন্তু আজকে পরকালীন জীবনে আখিরাতে তোমার যে অনেক কিছু দরকার, অনেক নেকি দরকার, এজন্য আমি এই দোয়াটা রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? যে আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। আমার সুবিধার জন্য আমাকে তাৎক্ষণিক দিচ্ছেন, অথবা আমার সুবিধার জন্য দেরিতে হলে দিবেন, নতুবা আমাকে পরকালে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে পরকালীন জীবনকে সুখময় করে দিবেন।